সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিআরপিসিতে। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটির বিষয়বস্তু হলো আমরা কিভাবে উইন্ডোজ 11-তে WPS অফিস 19 চালাবো, সেটা আমি আপনাদের দেখাবো। WPS অফিস 19 আপনারা মাইক্রোসফট এক্সেল, অফিস, পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ড, চেক ইট আউট। WPS অফিস 19। WPS অফিস 16 এর পরেই 19 এসেছে। 19 পরে এখনো কোনো আপডেট হয়নি। আমরা এখন WPS অফিস 19 ইনস্টল দিব উইন্ডোজ 11-তে। WPS অফিস 19 অনেক লাইট একটা ভার্সন। যাদের কম্পিউটার একটু ব্যাকডেট ধরনের তারা এটা ইউজ করে অনেক উপকৃত হবেন। সফটওয়্যারটি ইনস্টল হতে খুব একটা সময় নিচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। মাইক্রোসফট অফিস ইনস্টল দিতে অনেকটা সময় নেয়, সে তুলনায় এটা অনেক কম সময় নিচ্ছে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। এখন আমরা গেট স্টার্টে ক্লিক করব। আমরা দেখব সফটওয়্যার ভিতরে কি আছে। আপনারা দেখুন, ওরা একটা ডামি ভিডিও দেখাচ্ছে যে কোথায় কি আছে। এখানে আপনারা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ ফাইল ওপেন করে দেখতে পারবেন। এটা একটা স্পেশাল সুবিধা। আর অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখাচ্ছি। আর এটা কিন্তু অনেকটা ব্রাউজারের মতো। আমরা যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স বা আদার্স যে সকল ওয়েব ব্রাউজার ইউজ করি, অনেকটাই ব্রাউজার স্টাইলে ওরা মডিফাই করছে। দেখেন, ওরা একটা এক্সাম্পল দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে কিভাবে ওরা সফটওয়্যারটি চালাতে পারছে। আশা করি বিষয়টা ইন্টারেস্টিং হচ্ছে। আমরা নেক্সট অপশনে যাচ্ছি। এখানে মোর পাওয়ারফুল পিডিএফ, সেখানে আপনারা এটা ইউজ করলে এই সকল সুবিধা পাবেন। আমরা নেক্সটে গিয়ে দেখি কি আছে। ডকুমেন্ট বাই ক্লাউড, আপনারা ফাইল অনলাইনে সেভ করে রাখতে পারবেন। আমরা নেক্সট দিব। এখানে আমরা অন করব না, অফই থাক। নেক্সট এখানে দেখুন আপনার সেটিং। আপনাদের এই WPS অফিসের একটি অন্যতম হলো আপনারা এটার থিম আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো থিম অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো থিম সেট আপ করে নিতে পারবেন। খুবই সুন্দর সুযোগ সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে WPS অফিস 19। আসলে আমরা লঞ্চে চলে যাই। ক্লিক করলাম, দেখা যাক কি আসে। WPS অফিস ওপেন হচ্ছে। এখানে দেখছেন WPS প্রাইভেসি পলিসি। আপনারা যদি এই প্রাইভেসি পলিসি অ্যালাউ করেন তাহলে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ দিলে এই সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারবেন। অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। এখন দেখুন ডকুমেন্ট এন্ড সেটিং এর মাঝে কিছু অপশন আসলো। নিউ ডকুমেন্ট, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এক্সেল, PowerPoint document, or select এখানে নেক্সট ক্লিক করতে হবে আপনাকে। দেন অ্যাপ সেন্টার আপনারা অ্যাড অ্যাপস, স্পেশাল অ্যাপস আর থার্ড পার্টি শর্টকাট এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। নেক্সট রিসেন্ট ডকুমেন্ট ফাইলগুলো এখানে আসবে। ডিসপ্লে রিসেন্ট ওপেন্ড লোকাল ডকুমেন্ট অ্যান্ড ক্লাউড ডকুমেন্ট ওপেন on PC and mobile. Next ক্লিক করুন। আবার সেটিং দেখুন, এখানে ক্লিক করলে ফিনিশ। আমরা লগইন ইউজার প্রিমিয়াম, আপনারা যদি সফটওয়্যারটি টাকা দিয়ে কিনে নিন তাহলে আপনার প্রিমিয়ার ইউজার হবেন। আর যদি ফ্রি ইউজার হতে চান তাহলে আপনার এখানে ক্লিক করতে হবে। সফটওয়্যারটি আমরা এসে বললো আপনার এখানে ওদের একটা রিকোয়ারমেন্ট আছে সাইন ইন করে নেওয়ার জন্য। আপনারা ইচ্ছা করলে নাও সাইন ইন করতে পারেন, অথবা আপনারা ফেসবুক, টুইটার, আদার সাইট দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। আমি এখন সাইন ইন করলাম না বলে কেটে দিলাম। সাইন ইন করলে আপনারা স্পেশাল কিছু সুবিধা পাবেন, যেমন ওদের অনলাইনে কিছু ফাইল রেখে দিতে পারবেন WPS ক্লাউডে। এসব সুযোগ সুবিধা পাবেন যদি আপনারা সাইন ইন করে নেন। অনেকটা আমরা যেমন
মাইক্রোসফটের মধ্যে আমরা ইউজ করি থাকি একটা সুবিধা আছে, সেটা হলো অন ড্রাইভে আমরা যেমন ফাইল রেখে কাজ করতে পারি, মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে অনেকটা সেরকমই আমরা অনেক ফাইল WPS ক্লাউডে রেখেও কাজ করতে পারি। এতে আমাদের বিশেষ সুবিধা হলো আমাদের কম্পিউটার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা উইন্ডোজ পড়ে যায় বা কোনো কারণে কম্পিউটার ক্ষতিগ্রস্ত হলেও আমরা অনলাইন থেকে লগ ইন করে ফাইলটি আমরা আবার ডাউনলোড করতে পারবো। এছাড়া আমরা যে কোনো জায়গায় বসে আমরা ফাইলটি ওপেন করে নিতে পারবো অফিস ক্লাউড অপশনটির মাধ্যমে। আমরা এখানে এখন আমরা একটা অপশন দেখাবো, নিউ অফিসে চলে গেলে দেখা যায় কি, আমরা দেখি নিউতে ক্লিক করলে দেখুন না কি আসে। এখন ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন। আসলে ডকুমেন্টটাই হলো ওয়ার্ড, আমরা যে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড অপশনটা হলো এখানে ডকুমেন্ট, আর এখানে স্প্রেডশিট হলো WPS এর মধ্যে যেটা স্প্রেডশিট আছে, এটা আসলে অ্যাকচুয়ালি মাইক্রোসফট এক্সেলের একটা অল্টারনেটিভ রূপ বলা যায়। আর প্রেজেন্টেশন হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা অল্টারনেটিভ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আমি আরো WPS অফিস নিয়ে আমি আরো বেশ কিছু ভিডিও তৈরি করব। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা করে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান।